প্রথমেই বলছি এই ভিডিওটা অনেক দিন আগের করা। তো এটা হচ্ছে 15ই আগস্ট। তো আমার আরুর জন্মদিন ছিল 15ই আগস্ট। তো তখন এই ভিডিওটা করা ছিল। তো তখন একটু নেটের সমস্যা বলতে আমার নেট ব্যালেন্স শেষ হয়ে গেছিলো, তো যার জন্য আমার আর ভিডিওটা ছাড়া হয়নি। তারপর মন মেজাজও ভালো ছিল না, তো একদমই ভিডিও করতে বা ভিডিও ছাড়তে কোনো কিছুই ভালো লাগতো না। তো আজকে আমার তো মানে 15ই আগস্ট তো আমার আরুর জন্মদিন ছিল। তো তার জন্য দেখো তখন হাতে আমার একদমই পয়সা ছিল না, মাত্র 600 টাকা ছিল। তো 600 টাকা দিয়ে কী করবো, আর তোমাদের দাদারও তখনও পেমেন্ট হয়নি। তো যাই হোক, ওই 600 টাকা দিয়ে ছোট্ট করে ঘরে একটু আয়োজন করলাম, না করলে মা তো মনটাও মানছিল না। তো দেখো এখানে আমি তোমাদের মানে একটা আমুল দুধের প্যাকেট দিয়ে এখানে একটুখানি পায়েস করবো বলে পায়েস বসিয়ে দিয়েছিলাম। আর অশ্মি বলছে মা দাও একটু আমি পায়েস রান্না করি। তো ও তো রান্না করতে পারে না, আমিই পারি না, তো ও কী পারবে। তো যার জন্য এখানে একটু হাতাটা বারবার নেড়ে দিচ্ছিলো। আর পাশে চা বসিয়ে দিয়েছিলাম, সে চাটাও হয়ে গেছিলো। তো আমি যখন ভিডিওটা করছিলাম আর ও তো হাত ফাঁকা ছিল, বলছিলাম তাহলে চাটা ঢেলে দিই, একটু চাটা খাই। তো চা নিয়ে তারপর বাইরে বসে পড়লাম, বাইরে বসে একটু আরাম করে চাটা খাবো, কারণ চা তো আমাকে খেতেই হবে। আর আরও এদিকে বারবার এসে বলছে মা তুমি কখন কেক আনবে, কখন কেক আনবে, কখন কেক আনবে, এরকম বারবার করে বলছিলো। তো আমি এই তো রেডি হয়েছি, চাটা খাবো, খেয়েই যাবো, তুমি অপেক্ষা করো না বাবা, দাঁড়াও। তো যাই হোক, এদিকে আমি বিকালই মাংসটা করে ফেলেছিলাম। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তো এদিকে আমি কেক নিয়েও চলে এসেছিলাম বাড়িতে। আর এদিকে তখন বাজে সন্ধ্যা না 8:30 মতো হবে। তো যাই হোক, ভুল বলে ফেলেছি। আর এদিকে ওর ঠাম্মা আর দাদু চলে এসছে এদিকে ওকে আশীর্বাদ করার জন্য। তো আমি ভাবছিলাম যে একবারে পরে গুছিয়ে আমি তারপর যাই হোক ডাকবো। তো তার আগে চলে এসেছিলো, এসে যাই হোক গুছিয়ে একটু দেওয়া হলো, সেটা দিয়ে দিচ্ছে। আর আমার এমনই একটা পোড়া কপাল, কি বলবো, দূর থেকে আমার জীবনটা না কাশফুলের মতো, মানে কাশ বাগানের মতো দেখা যায়। তো যাই হোক, আর কিছু বলবো না, বললে হয়তো অনেকে বলবে যে কি বলছে বৌদি। তো সেটাই, মানে আমার কপালটা এতটাই খারাপ যে মেয়েটার জন্মদিন আমি একটা নতুন জামা ওকে কিনে দিতে পারিনি। তো ওর বাবাও এ নিয়ে মনটাও খুব খারাপ ছিল। তো ভাবছিলাম একটুখানি যা হোক 5টা বাচ্চা ডেকে তো করতেই পারি, তো সেটাও পারিনি। আর ইচ্ছা হলেও সেটা করতে পারিনি, কারণ বাড়িতে একটু প্রবলেম, বাড়িতে লোক আসা পছন্দ করে না বেশি। তো আমি আর কারো কিছু বললাম না, মনের দুঃখ মনেই থাক, কষ্ট থাক। তো আমি চাই না আমার মতো এরকম যেন কারোর সঙ্গে হয়। তো জানি আমার মতো কি, আমার থেকে অনেকে কষ্টে থাকে, দুঃখে থাকে, কিন্তু যার যার কষ্ট সেই বোঝে, তাই না। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, যেটা আছে সেটা আছেই। তো এখানে ওর দাদু ঠাম্মা ওকে একটু আশীর্বাদ করে দিল, তারপর ওরা আর কি চলে যাবে। তো এখানে বাবাকে বলছিলাম যে বাবা তুমি কি আশীর্বাদ করেছো, তো বলছে হ্যাঁ আমি করেছি। তো যাই হোক, তখন ভুলে গেছিলো আর কি, মানে আমার শ্বশুরে একটু শরীর খারাপ হয়েছে যে ভুলে যায়। তো ওখানে তোমাদের দাদা বসেছিল, তো বললাম যে কী গো তুমি একটু আসো, একটু আশীর্বাদ করে দাও। তো বলছে না ঠিক আছে। আমি বলছি না ঠিক আছে না, আগে দাও। তো মনটা ভীষণই খারাপ ছিল যে এইভাবে মেয়েটা জন্মদিন করা হচ্ছে, একটা পাশে একটা বাচ্চা পর্যন্ত নেই। তো ভাবতেই পারছো কতটা কষ্ট হচ্ছে, জন্মদিনে তো বাচ্চাদেরই আনন্দ, তাই না। তো যাই হোক, এখানে ওকে একটু বলার পরেও একটু আশীর্বাদ করলো, মেয়েকে দেখো আশীর্বাদ করে ড্যাং ড্যাং করে সোজা চলে গেল, একটু দাঁড়ালোও না, কিচ্ছু না। তারপর যেহেতু বাবা বললো যে দাও আমি আরেকটু আশীর্বাদ করে দিই, তো বাবা এখানে আরেকবার একটু আশীর্বাদ করছে। তো আর কি বলবো, সেই মানে একটাই কথা যে আমার সোনাটা যেন মানুষের মতো মানুষ হয়, ভালো থাকে, সবাইকে ভালো রাখতে পারে। তো এটাই বললাম। তো এদিকে দেখো চন্দনের ফোঁটাটা দিতে ভুলে গেছিলো, তো বাবাকে বললাম যে একটু চন্দনের ফোঁটাটা দিয়ে দাও। আর এদিকে দেখো ফোঁটাও দিয়ে দিয়েছে। আর এদিকে বললাম না আমার কপালটা খুবই ভালো, আমার ছোটো মেয়েটাকে তো একটা জামা দিতেই পারিনি, অশ্মিকেও দিতে পারিনি। তো বাড়িতে পরা জামা পরে ওরা দুই বোনে কেক কাটছে। তো আরোকে একটু নতুন জামা পরিয়েছিলাম, যেটা ঘরে তোলা ছিল, একদমই নতুন নয়। তো যাই হোক, এখানে কেক কাটিং চলছে। এখন আমার ভীষণই খারাপ লাগছে যে ভিডিওটা আমি এখন এডিট করছি, ভয়েস দিচ্ছি, তো আমার ভীষণ খারাপ লাগছে যে আমার মেয়েটার জন্মদিন আমি এইভাবে করলাম। তো কিছু করেনি, পরিস্থিতির ওপর সব নির্ভর করে, তাই না। তো যাই হোক, আমার মেয়েটা একটু খুশি হয়েছে, কিন্তু ও চাইছিল আর একটু বড় করে করতে, অনেক বাচ্চারা আসবে, অনেক লোকজন আসবে, তো এরকম একটু ভাবছিল, কিন্তু সেটা আমি ওকে দিতে পারিনি। তো যার জন্য আমার মনটা ভীষণ খারাপ, আমি যতটাই দেখছি আমার ভীষণ খারাপ লাগছে যে আমার সঙ্গে কেন এমন হয়। তো আগে যখন অশ্মি ছোটো ছিল, অশ্মির জন্মদিন আমি অনেক বড় বড় করে করতাম, তো তখন অনেক যুদ্ধ করেই করতাম। কিন্তু যাই হোক, এখন পরিস্থিতিটাও খারাপ হয়ে গেছে, যেহেতু তোমাদের দাদার শরীর খারাপ, ও এখন আগের মতো অতটা পারে না, কিন্তু যতটা পারে অনেকটা চেষ্টা করে আমাদের ভালো রাখেও। তো যাই হোক, আর কি বলবো, যদি ভগবান চায় আর তোমাদের ভালোবাসা থাকে তাহলে আমি আবার করতে পারবো আরও জন্মদিন ওরকম করে। আর এদিকে দুটো দেওরকে রাত্রেবেলায় ডেকেছিলাম যে আয় একটু খেয়ে যায়, তো ওরা খেয়ে চলে গেছিলো। লুচি মাংস করেছিলাম, তো আর কাউকে ডাকিনি। আর এদিকে ছিল পিসি শাশুড়ির ছেলে, তো পিসি শাশুড়ি খাওয়া দাওয়া করে বলছে পিৎজা খাবি, তো অশ্মি বলছে হ্যাঁ কাকা খাবো। তো এখানে পিৎজা আনা হয়েছে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।